অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের 8টি জটিল রোগের 8টি ম্যাজিক রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এটা আজকে অবশ্য একাদশ পর্ব। এই তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা পৃথিবীর বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসকেরা তাদের প্র্যাকটিস জীবনে এই ঔষধগুলো প্রয়োগ করে অব্যর্থ ফল পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এক এক করে 8টি ম্যাজিক রেমেডি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই আসবে। নাম্বার 1-এ বলি, মোটাসোটা অলস ব্যক্তির বহুমূত্রে ক্যাপসিকাম 30 উৎকৃষ্ট ফল দেয়। এটা অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। যারা মোটাসোটা টাইপের রোগী এবং অলস প্রকৃতির, তাদের যদি সুগার রোগটি হয়, সুগার বা বহুমূত্র রোগ হয়, সেক্ষেত্রে এই ক্যাপসিকাম নামের যে রেমিডিটি আছে সেটার 30 শক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। নাম্বার 2-তে বলি, চোখের ছানি অপারেশনের পর দৃষ্টির অস্বচ্ছতায় সেনেগার 200 উত্তম ঔষধ। এটা অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 1 বার ব্যবহার করবেন। চোখে ছানি পড়লে অনেকেই কিন্তু অপারেশন করিয়ে নেন এবং এই অপারেশনের করার পরেও দৃষ্টির অস্বচ্ছতাই থেকে যায়, মানে দৃষ্টিশক্তি পূর্ণাঙ্গভাবে ফিরে আসে না। সেক্ষেত্রে আমাদের যে সেনেগা রেমিডিটি রয়েছে তার 200 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে 1 বার ব্যবহারের কথা বলা হয়েছে। নাম্বার 3-তে বলি, ভুলমন সহ মনোসংযোগের সমস্যায় জিঙ্গো বাইলোবা মাদার টিংচার অব্যর্থ ফল দেয়। এটা অবশ্যই 10 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করবেন। এই যে রেমিডিটি জিঙ্গো বাইলোবা, এটা আমাদের দেশীয় ভেষজ নয় এবং এই ভেষজটির একটি ছোট ঘটনা আছে। সেই ঘটনাটি হয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসকেরা এই রেমিডিটি 20 জনকে পরীক্ষা করেছিলেন, মানে যাদের ভুলে যাওয়ার প্রবণতা এবং মনোসংযোগের অভাব ঘটে। সাধারণত এইগুলো বৃদ্ধ বয়সে ঘটে, বারবার ভুলে যায় এবং মনোসংযোগের অভাব ঘটে। এই রকম 20 জন রোগীকে পরীক্ষা করেছিলেন এই জিঙ্গো বাইলোবা রেমিডিটি এবং 20 জনকেই পরীক্ষা করে ভীষণ ভালো ফল পেয়েছিলেন। তো আমিও আমার প্র্যাকটিস জীবনে এই জিঙ্গো বাইলোবা যে রেমিডিটি, এটা ব্যবহার করে দেখেছি। যদি আপনাদের সুযোগ সুবিধা আসে তাহলে এই টাইপের রোগী আপনারা পেলে অবশ্যই এই জিঙ্গো বাইলোবা রেমিডিটি ব্যবহার করতে পারেন, তাতে আপনার অবশ্যই সুনাম হবে। নাম্বার 4-এ বলি, পুরাতন ফিস্চুলায় আর্সেনিকাম অ্যালবাম 200 এবং সাইলেসিয়া 200 একদিন অন্তর একদিন উৎকৃষ্ট ফল দেয়। এটা অবশ্যই দিনে 1 বার ব্যবহার করবেন এবং সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে। ফিস্চুলা যে রোগটি, এটা পুরাতন বলা হয়েছে, সেটা যদি 40 বছরেরও পুরাতন হয় তাহলেও হবে। তো সেক্ষেত্রে ব্যবহারের কথা বলা হয়েছে আমাদের যে আর্সেনিক যে রেমিডিটি আছে এটা একদিন, আর তারপরের দিনে সাইলেসিয়া 200 শক্তির কথা বলা হয়েছে, অল্টারনেট করে, মানে একদিন আর্সেনিক একদিন সাইলেসিয়া, এইভাবে অল্টারনেট করে ব্যবহার করবেন, কিন্তু দিনে 1 বার। তাহলে সেই ফিস্চুলা নিঃসন্দেহে আরোগ্য হয়ে যাবে। নাম্বার 5-এ বলি, স্তনের ক্যান্সার চিকিৎসায় অ্যাস্টেরিয়াস রিউবেন্স 30 ভীষণ ভালো ফল দেয়। এটা অবশ্যই সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এই যে রেমিডিটি, এই রেমিডিটি মহিলাদের স্তনে যে ক্যান্সার হয় সেই ক্যান্সার রোগটির চিকিৎসার কথা বলা হয়েছে। অনেকেই ক্যান্সার রোগের জন্য সঠিকভাবে ঔষধ নির্বাচন করতে পারেন না। তো তারা যদি এই রেমিডিটি যদি ব্যবহার করেন এবং এই রেমিডিটি সম্পর্কে বিভিন্ন মেডিকায় তথ্য দেওয়া আছে, সেইগুলো যদি জেনে এই রেমিডিটি ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই তাদের চিকিৎসা জীবনে উন্নতি হবে। নাম্বার 6-এ বলি,
বৃদ্ধ ব্যক্তির মাথা ঝিমঝিমে আমাদের যে বেলিশ পিরিনিস নাম করে যে ঔষধ আছে তার 30 শক্তি অব্যর্থ ফল দেয়। এটা অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন এবং দিনে 2 বার ব্যবহার করবেন। নাম্বার 7-এ বলি, গুহ্যদ্বারে ক্যান্সারে প্রচুর উদারাময় হলে আমাদের যে কার্ডোয়াস মেরিনাস ঔষধটি রয়েছে তার মাদার টিংচার অব্যর্থ ফল দেয়। এটাও বৃদ্ধদের রোগী এই গুহ্যদ্বারে মানে মলদ্বারে ক্যান্সার হয়। এই ক্যান্সার যখন হয় তখন প্রচুর উদারাময় হয়, সে বৃদ্ধ ব্যক্তিদের প্রচুর পাতলা পায়খানা হয়। তো এরকমটি যদি আপনি ঘটনা পান তাহলে আমাদের যে কার্ডোয়াস মাদার টিংচার যে ঔষধটি রয়েছে এটা 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন, তাহলে নিঃসন্দেহে আপনি ভালো ফল পাবেন। নাম্বার 8-এ বলি, মাসিকের আগে বা পরে পাতলা বাজ্যে বোভিস্টা 6 অব্যর্থ ফল দেয়। মহিলাদের পিরিয়ডের আগে বা পরে অনেক মহিলাদের হ্যাবিট আছে তাদের পাতলা পায়খানা হয়, তো সেক্ষেত্রে আমাদের যে বোভিস্টা যে ঔষধটি রয়েছে তার 6 শক্তি ব্যবহার করবেন। এই 6 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে 3 ঘন্টা অন্তর মানে 3 ঘন্টা পর পর যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি অব্যর্থ ফল পাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।